فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবী সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কেউ আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। পড়ি সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞতা করো, নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো অবশ্যই আল্লাহর আযাব বড় শক্ত। তো এই জন্য রমজান এটা আমাদের জন্য বড় নিয়ামত। এই রমজানকে কাজে লাগাতে হবে আমাদের জীবন পরিবর্তনের জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, সৈয়দুস সাকলাইন, নবী কাউসার, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সৌভাগ্য দান করেছেন। এই জন্য আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা বানিয়ে পাঠিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আল্লাহ তাআলা যদি শুধু ইবাদত চাইতেন তাহলে ফেরেশতারাই যথেষ্ট ছিল। কারণ ফেরেশতারা তাদের কাজই হচ্ছে আল্লাহ তাসবিহ পাঠ করা, আল্লাহর ইবাদত করা, এছাড়া কোনো গুনাহ তাদের হয় না। কিন্তু আল্লাহ চান বান্দারা গুনাহ করুক, আবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যদি এই জাতির কোনো একজন মানুষও গুনাহ না করে, আল্লাহ তাআলা এই জাতিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। বিদায় করে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, আবার আল্লাহর কাছে মাফও চাইবে। তার মানে আল্লাহ চান আমরা যে গুনাহ করেছি আমরা যেন হতাশ না হই, আমরা যেন হতাশাগ্রস্ত না হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাদের গুনাহ যত বেশি পরিমাণ হোক না কেন তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা অতিশয় মেহেরবান, ক্ষমাশীল। তো এই জন্য রমজান এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন বড় নিয়ামত। এই নিয়ামতের কিছু শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করব কিভাবে? প্রথমত এটা যে নিয়ামত, এটা দিল থেকে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর, এই নিয়ামতের মুখে স্বীকৃতি দেওয়া। তৃতীয় নম্বর, এই নিয়ামতের হক আদায় যেইভাবে হবে সেই কাজটা করা। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে রমজানের হক আদায় হবে। তো রমজানের এত গুরুত্ব কেন, এত ফজিলত কেন? গত জুমায় বলেছিলাম যে এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বলেন কি করেছেন? কোরআন। সুতরাং এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে রমজানের এত গুরুত্ব, এত ফজিলত। এই কোরআন যেখানে লাগে সেটাই দামি হয়ে যায়। এই যে মনে করেন এই যে ডাইস্টাম, এটার মধ্যে কোরআন রাখা আছে, এটার জন্য যদি এটার মধ্যে পা লেগে যায় আমরা চুমা খাই, এটাকে আমরা সালাম করি, সম্মান করি। অথচ এইরকম হাজারো কাঠ আমাদের পায়ের নিচে থাকে, আমরা কিন্তু এগুলোকে সম্মান করি না। কোরআন শরীফের রেহাল, যার মধ্যে কোরআন শরীফ রেখে পাঠ করা হয়, ওই রেহালের মধ্যে যদি পা লেগে যায়, কতবার আমরা এটাকে সালাম করি, সম্মান করি, চুমু খাই, যে ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কোরআন শরীফের সাথে লেগে থাকা গিলাফ, এই গিলাফে যদি ময়লা হয়ে যায় ধুয়ে পরিষ্কার করি, মাটিতে পড়ে গেলে কপালে লাগাই, চুমু খাই। এই কোরআন মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর হচ্ছে মক্কা। এই কোরআন নাজিল হয়েছে মদিনায়, এই জন্য গোটা পৃথিবীতে এই মদিনাকে বলা হয় মদিনাতুর রসুল, রসুলের শহর, সর্বশ্রেষ্ঠ শহর বলা হয়েছে। এই কোরআন মানুষ যার কাছে গিয়েছে তাকে দামি করে দিয়েছে। এই কোরআন রমজান মাসে এসেছে, এই জন্য রমজান মাস বাকি 11টি মাস থেকে আলাদা হয়ে মর্যাদা সম্পন্ন হয়েছে। আবার এই রমজান মাসের একটি রাতে এই কোরআন নাজিল হয়েছে, আর ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই জন্য এই মাসের আবার এই 29টা রাত থেকে আলাদা করে ওই একটা রাতের মর্যাদা আল্লাহ বাকি সকল 364 রাতের থেকে বেশি মর্যাদাবান করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান এই কোরআন তো আমি মানুষের জন্য নাজিল করেছি। এবার বলেন, কোরআন আল্লাহ কার জন্য নাজিল করেছেন? নাকি মানুষের জন্য কোরআন, নাকি কোরআনের জন্য মানুষ? কার জন্য কোরআন? মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সূরা রহমান জান্নাতীদেরকে পাঠ করে শোনাবেন। পুরি সুবহানাল্লাহ। এখন আমরা তো আর রহমান পড়তেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান। এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আল্লাহ তাআলা থার্ড পারসন হিসেবে ব্যবহার করেছেন রহমানকে। রহমান হচ্ছেন তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন। রহমানকে, রহমান হচ্ছেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমান হচ্ছেন তিনি যিনি মানুষকে ভাষা শিক্ষা দেন। তো এখানে একটু সিরিয়ালের দিকে খেয়াল করেন। প্রথমে আল্লাহ বলেছেন কোরআন শিক্ষার কথা, এরপরে বলেছেন মানুষ সৃষ্টির কথা, এরপরে বলেছেন আল্লাহ ভাষার শিক্ষার কথা। তাহলে তিনটাই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন আসে যে আল্লাহ প্রথমে বলেছেন কোরআন শিক্ষার কথা, তারপরে বলেছেন মানুষ সৃষ্টির কথা, তার মানে কি আগে কোরআন এসেছে তারপরে মানুষ? এটা প্রশ্ন আসে। তো মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরিয়ালটা কেন দিলেন? দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা একজন মানুষকে রক্ত মাংসে গড়া যে মানুষগুলোকে দেখি, এটাকে আসলে এই রক্ত মাংসে গড়া মানুষ হলেই তার সম্মান আল্লাহর কাছে নাই। প্রকৃত মানুষগুলো যাদের সম্মান আল্লাহর কাছে আছে তারা কারা? তারা হচ্ছেন ওই লোকগুলো যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে,
যারা কোরআন পড়তে পারে, কোরআন জানতে পারে, কোরআন মেনে চলে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মানুষ হিসেবে গণ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত প্রাণী সৃষ্টি করেছি, যত মখলুক সৃষ্টি করেছি, সব থেকে সম্মান আমি আল্লাহ বনি আদমকে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কি সম্মান? আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটি কসম খেয়েছেন, চারটি কসম খেয়ে একটা কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিন, তিনের কসম, তিন ফল, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর অর্থাৎ মক্কা মদিনার কসম। আল্লাহ চারটা কসম খেয়ে এবারে বলেন, লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, আমি মানুষ সৃষ্টি করেছি সব থেকে সুন্দর অবয়বে, মানুষের থেকে সুন্দর আর কোনো প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানালেন, যেই মানুষকে এত সম্মান দিলেন, ওই মানুষগুলোর দাম আল্লাহর কাছে আছে না নাই? কয় আল্লাহ বলেন, এরা কারা কারা আল্লাহর কাছে দামি? কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার এবং আমলে সালেহ করে, ভালো কাজ করে, এরাই হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। এদের থেকে আর শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। বলি সুবহানাল্লাহ। নিকৃষ্ট কারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ বলেন, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, কাফের যারা চিরকাল জাহান্নামী, এরা হচ্ছে সৃষ্টির সব থেকে নিকৃষ্ট। এদের থেকে নিকৃষ্ট আর কেউ নাই। এবার বলেন, আমরা কোন কাতারে থাকবো? ইমানদারের কাতারে নাকি বেঈমানের কাতারে? কোন কাতারে থাকতে চাই আমরা? শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? শ্রেষ্ঠ। যদি শ্রেষ্ঠ হতে চাই তাহলে কোরআনের কিছু ফর্মুলা আমাদেরকে মানতে হবে। কোরআনের এই ফর্মুলা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন আসবে, আর জীবন পরিবর্তন আসলেই আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজান এটা হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআন কেন নাজিল করলেন আল্লাহ? হুদাল লিন্নাস, গোটা বিশ্বের সকল মানুষকে পথ দেখানোর জন্য। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এটা যেমন তেমন কোনো কথা না, এটা দলিল ভিত্তিক কথা, এবং এটা হচ্ছে দলিল এত মজবুত, এই দলিল খণ্ডন করার মতো কেউ নাই। আল্লাহ বলেন, ওয়াবাইনাতি মিনাল হুদা, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য সুস্পষ্ট দলিল, ওয়াল ফুরকান, এবং কোরআন হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী।
তার মানে হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী, আলো আর আধারের মধ্যে পার্থক্যকারী, নূর আর হেদায়েত, নূর আর গোমরাহি, এটার মধ্যে পার্থক্যকারী। এরপরে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। এখন বলেন, আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? রোজা ফরজ না নফল? 1 মাস রোজা রাখা কি ফরজ? তো 1 মাস রোজা তো আলহামদুলিল্লাহ আমরা অনেকেই রাখি। তো রোজার ফরজ কয়টা? একটা। 5 ওয়াক্ত নামাজ ফরজ না নফল? বলেন, ফরজ না নফল? তো আমরা কেন যেন রমজান মাসে শুধু রোজাটাকে উৎসব মনে করে রাখি, কিন্তু এটা একটা ফরজ। কিন্তু দৈনিক 5টা ফরজ, 5 ওয়াক্ত নামাজ, এটাকে আমরা আদায় করি না। আপনারা বলেন, ফরজগুলো যেগুলো আছে এগুলো সব সমান নাকি কম বেশি আছে? ফরজ যা আছে সব সমান। রোজা যেমন একটা ফরজ, 5 ওয়াক্ত নামাজ আলাদা আলাদাভাবে ঠিক 5টা ফরজ। তার মানে দৈনিক 5টা ফরজ আমাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই 5টা ফরজ আদায় করার দরকার আছে না নাই? আছে। তো যেহেতু রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো রমজান মাসে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর জান্নাত হচ্ছে 8টি। বলেন, জান্নাত কয়টি? ফিল জান্নাতি 8 আবওয়াব। জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। কয়টি দরজা? 8টি দরজা। মিনহা বাবুন, তার মধ্যে একটি দরজার নাম ইউসাম্মা আর রাইয়ান। একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। বলেন, দরজার নাম কি? রাইয়ান শব্দের অর্থ যে পরিতৃপ্ত। ওই দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। ওই দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে, অন্য আর কেউ প্রবেশ করবে না। তো এই জন্য জান্নাতের এই বিশেষ মর্যাদা যদি লাভ করতে চাই, রোজা রাখতেই হবে। না রাখার কোনো বিকল্প সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এখন নানান অজুহাতে, ঠুনকো অজুহাতে দেখা যায় অনেকে দিনের বেলা খায়, আবার কেউ দেখা যায় হোটেলের ভিতরে কালো পর্দা টানিয়েও খায়। এখন বলেন, কালো পর্দার ভিতরে যদি খায়, আল্লাহ মনে হয় সেখানে দেখে না? আল্লাহ কি দেখে নাকি? মনে হয় আল্লাহ কানা, আল্লাহর মনে হয় চোখ নাই, আল্লাহ মনে হয় দেখে না। আর যারা হোটেল ব্যবসায়ী তারাও যদি দিনের বেলা রান্না করে চিন্তা করে, আহারে আমি মাখলুকের সেবা করতেছি, মানুষ তো সৃষ্টির সেরা, সুতরাং তাদের তো সেবা করা দরকার, সুতরাং তাদের তো কেউ সেবা করতেছে না, বাস আমরা একটু সেবা করি, পর্দার ভিতরে সুন্দর মেহমানদারি করি, এটাও কি ঠিক? হোটেল মালিক যারা, তাদের জন্য এটাও ঠিক না। আর যারা আছি, আর যারা আমরা রোজা রাখি না, তাদেরকে বিনীত অনুরোধ করব যে এই রমজান এসেছে, আগামী রমজান আমরা পাবো কিনা জানি না, কিন্তু এই রমজানে আমাদের অবশ্যই নিজেদের পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন করা দরকার। কারণ রমজানের কোরআন নাজিলি আল্লাহ করেছেন মানুষকে পরিবর্তনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, এই অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমাদের জীবনে অনেক আধার রয়েছে, ওই আধারগুলো দূর করে আলো আনার জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন। তো আমরা যদি কোরআনের হক, রমজানের হক, মানুষের হক না জানি, আমল করব কিভাবে? তো এই জন্য পৃথিবীতে যত মানুষ আমরা বসবাস করি, একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে 6টি হক রয়েছে। বলেন, কয়টি হক? 6টি হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন।
একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কয়টি হক রয়েছে? 6টি। 1 নম্বর রদ্দুস সালাম, যদি কেউ কাউকে সালাম দেয় তাহলে সালামের উত্তরটা দেওয়া সুন্দর করে। আপনাকে কেউ সালাম দিল, তার থেকে উত্তমভাবে সালাম দেবেন। উত্তমটা কি? আপনাকে কেউ একটু স্বাভাবিকভাবে সালাম দিল, আপনি মুস্কি হাসি দিয়ে সালামের উত্তর দিবেন। কেউ আরেকটু বেশি হেসে সালাম দিল, আপনি আরেকটু তাকে আনন্দ প্রকাশ করে সালামের জবাব দিবেন। কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনি তার সালামের জবাবে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি সালামের জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বললেন ওয়া আলাইকা। মানে এখন তো সব শেষ করে দিছেন, রহমত, শান্তি, বরকত সব শেষ, এখন তো আর বাড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য আপনি বলবেন ওয়া আলাইকা, তার অর্থ হচ্ছে আপনি আমার জন্য যেই দোয়া করেছেন আল্লাহ আপনার জন্য এই দোয়াগুলো কবুল করে, বলেন আমিন। তো সালামের সুন্নত পদ্ধতি হচ্ছে এটা। কেউ যদি কাউকে সালাম দেয় তাহলে সে কি ছোট হয়ে যায়? কি বলেন, ছোট হয়ে যায়? আমাদের সমাজে আমরা কেউ কাউকে সালাম দিতে চাই না। মুরব্বীদেরকে এখন ছেলেরা সালাম দিতে জানে না। ছেলেরা ভাবে যে আহারে আমি তো এখন বড় হয়ে গেছি, এখন মুরব্বীদের সালাম দেওয়ার কি দরকার। যুবক বন্ধুরা, ছোট ভাইরা আমার, মুরব্বীদেরকে বেশি বেশি সালাম দিতে হবে। বাবাকে সালাম দিতে হবে, বড় ভাই, দাদা, নানা, মামা, চাচা, খালু সবাইকে সালাম দিতে হবে। পাশাপাশি আমার প্রতিবেশী, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমান যদি বোঝা যায় এই লোকটা মুসলমান তাহলে তাকেই সালাম দিতে হবে। আর যদি কাউকে বোঝা না যায় যে এই লোকটা মুসলমান কিনা, তাকে সালাম দেওয়ার দরকার নাই। কথা কি আমার বুঝছেন আপনারা? কারণ একটা মানুষ যে মুসলমান এটা তো বুঝতে হবে, তার তো কিছু আইডেন্টিফাই দরকার, যেটা বোঝার উপায়টা কি। যদি তার মধ্যে বোঝার উপায় না থাকে এটা মুসলমান না কেউ মুসলমান, তাহলে তাকে সালাম দেওয়ার প্রয়োজন নাই। যদি বোঝা যায় এই লোকটা মুসলমান তাহলে আমরা তাকে সালাম দিব ইনশাল্লাহ। এবার যারা আমার বাবা সমতুল্য মুরব্বী বাবা যারা, তাদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে সালাম দিবেন, নাতিদেরকে সালাম দিবেন। কেন দিবেন? শিখানোর জন্য, তাদেরকে শিখানোর জন্য আপনারা দিবেন। যে তারা আপনার সালাম একদিন যখন দিবেন হেসে দিবে, দ্বিতীয় দিন দিবেন ভাববে, তৃতীয় দিন চিন্তা করবে যে না না আমার দাদা তো প্রতিদিন আমাকে সালাম দেয়, তার মানে চতুর্থ দিন থেকে সে নিজে আপনাকে সালাম দেওয়ার প্র্যাকটিস করবে। এই জন্য মুরব্বীদেরকে বলবো ছোটদেরকে সালাম শিখানোর জন্য সালাম দিবেন। আর যারা যুবক ভাই আছো, বন্ধু আর সন্তান সমতুল্য ছোট ভাইরাম, তাদেরকে বলবো বড়দেরকে সম্মান করে সালাম দিতে হবে। তো সালাম দিলে কি লাভ? সালাম দিলে শান্তি আসে, সালাম দিলে রহমত আসে, সালাম দিলে বরকত আসে, আল্লাহর অনুগ্রহ পাওয়া যায়। এই জন্য সালামের প্রথম হকদার বাবা মা। সালামের প্রথম হকদার কে? বাবা মা। কিন্তু আমরা বাবা মাকে সালাম দিতে লজ্জা পাই, বাবাকে সালাম দিলে লজ্জা পায়, মাকে সালাম দিলে লজ্জা পায়। দুনিয়ার সবাইকে সালাম দেয় কিন্তু বাবা মাকে সালাম দেয় না। এই জন্য আল্লাহ রাসূল এক সাহাবীকে বললেন, আমার সাহাবীরাম তোমরা বাড়িতে গিয়ে সালাম দিবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার মা একা থাকে, তাকে কি সালাম দিব? কয় যে হ্যাঁ, আগে সালাম দাও তারপরে প্রবেশ করো। সালাম হচ্ছে অনুমতি। আমাদের সমাজে আরও একটা ব্যাড কালচার আছে, সেটা হচ্ছে কারো বাড়িতে গেলে সালাম ছাড়াই প্রবেশ করে যাই। এটা একদম সম্পূর্ণ নিষেধ। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন কারো বাড়িতে ঢোকার আগে সালাম অবশ্যই 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 দিতে হবে 3 বার। বলেন কয়বার? 3 বার সালাম দিতে হবে। যদি ভিতর থেকে সালামের উত্তর না আসে ফিরত আসো, ভিতরে যাওয়া যাবে না। সালামের উত্তর না আসলে কি করতে হবে? ফেরত আসতে হবে। এখন তো আমাদের ফ্ল্যাট বাসা অনেকেই থাকি, তো কলিং বেল সিস্টেম আছে। যদি কলিং বেল টিপ দেওয়ার পরে গেট না খুলে, বুঝতে হবে সমস্যা। আপনি 1 বার 2 বার সর্বোচ্চ 3 বার দিবেন, 3 বারের বেশি কলিং বেল টিপ দেওয়া যাবে না। আপনার ফোনে কাউকে ফোন দিবেন, এইখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে দিই। আপনি কাউকে ফোন দিবেন, 1 বার দিবেন, 5 মিনিট দেরি করবেন, সে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে। দ্বিতীয়বার দিবেন, তৃতীয়বার আর বেশি আপনার ওই ফোন দেওয়ার সুযোগ নেই। কেন? ওই 3 বারের অনুমতি আপনি তার কাছে চেয়েছেন। আর আল্লাহ বলছেন 3 বারের বেশি যদি কেউ অনুমতি আপনাকে না দেয়, যদি ফোন না ধরে, বুঝতে হবে আপনার এই ফোন কলের থেকে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোনো কাজের মধ্যে সে লিপ্ত আছে। এই জন্য আপনার ফোনটা সে ধরতেছে না, এই জন্য তাকে বারবার বিরক্ত করা এটা আপনার জন্য নাজায়েজ।
এই জন্য এই ক্ষেত্রেও আমরা সচেতন হব সবাই। তো বলছিলাম একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টা হক? 6টা। 1 নম্বর সালাম দিলে সালামের জবাব দেওয়া। 2 নম্বর ইজাবাতুদ দাওয়াহ, যদি কেউ কাউকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা, যদি সেটা দাওয়াতের এমন পরিবেশ যেখানে গুনাহের ব্যবস্থা নাই। কিন্তু আমাদের সমাজে এমন অবস্থা, দাওয়াত তো দেয় ঠিক, কিন্তু যাওয়ার পরিবেশ থাকে না। গেলে চোখের গুনাহ হয়, নিজের মনের কুমন্ত্রণার গুনাহ হয়, সব দিকে গুনাহের আসবাব আর গুনাহের পরিবেশ ভরপুর। এমন যদি হয় ওই ক্ষেত্রে দাওয়াতে না গেলেও গুনাহ হবে না। আর যদি ভালো পরিবেশ থাকে যেখানে গেলে গুনাহ হবে না, ওই পরিবেশে দাওয়াত দিলে অবশ্যই যেতে হবে। 3 নম্বর আদ-দীন আন-নাসিহা, যদি কেউ আপনার কাছে উপদেশ শুনতে চায়, নসিহত শুনতে চায়, কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় তাহলে তাকে পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া, নসিহত করা, এটা মুসলমানের হক, দাবি। 4 নম্বর, যদি কেউ হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ আর পাশে যদি কেউ এটা শুনে তাহলে সে বলবে আরহামুকাল্লাহ। 5 নম্বর ওয়া ইয়াদাতুল মারিজ, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। বলবেন হুজুর লাভ কি? আল্লাহর হাবিব বলেন, যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায় তাহলে আল্লাহর 70,000 রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। যদি সন্ধ্যার পরে কেউ কোনো রোগীকে দেখতে যায়, খোঁজ খবর নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 রহমতের ফেরেশতা ফজর পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করবে। যদি গুনাহ মাফের দোয়া করে ফেরেশতারা, আল্লাহ গুনাহ মাফ করবেন না করবেন না? 6 নম্বর, যদি আপনার প্রতিবেশী কেউ মারা যায় তাহলে ওই প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করা, এটা তার অধিকার, তার হক। এখন বলবেন হুজুর জানাজায় গেলে আমার লাভ কি? আপনার লাভ হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কারো জানাজায় যায়, যে জানাজায় অংশগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দান করবেন। যদি এই লোকটা জানাজার সালাত আদায় করার পরে যদি দাফন পর্যন্ত একসাথে থাকে, মাটি দিয়ে ফেরত আসে, আল্লাহ তাকে 2 উহুদ সম পরিমাণ নেকি দান করবেন। লাভ আছে না নাই? সব জায়গায় লাভ। তো নিজের লাভ আছে সব জায়গায়। এই জন্য একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টা অধিকার আছে বলেন সবাই? 6টা। এই 6টা অধিকার যদি আমরা পালন করি তাহলে দেখা যাবে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে আপনার প্রতিবেশীর হক আদায় হবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এগুলো সমাজ থেকে আজকে উঠে গেছে। তো এটা কেন বললাম? এই হাদিসটা আমার প্রাসঙ্গিকভাবে চলে আসছে। আমি মূল কথা যেটা বলতে চাই যে রমজান মাসের 8টি হক রয়েছে। বলেন রমজানের হক কয়টি? রমজানের হক কয়টি? মুখস্থ করে ফেলতে হবে, কারণ মুখস্থ না করলে আমল করবেন কিভাবে? কারণ শুধু গতানুগতিক আলোচনা করলাম আর আপনারাও বের হয়ে গেলেন তাহলে হবে না। মনে রাখতে হবে, মনে করতে হবে ক্লাস, যে রমজানের হক কয়টি? কয়টি? 8টি। 1 নম্বর রমজানের হক হচ্ছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস, বেশি টানলাম না। তো রাসূল বলেন যে রমজানের প্রথম হক, 1 নম্বর হক হচ্ছে ঈমান এবং নিয়ত, এই 2টাকে ঠিক করা। 1 নম্বর নিয়ত, 2 নম্বর ঈমান, এটাকে একসাথে করে দেওয়া হয়েছে, 2টা মিলে একটা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব বলেন তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো, মজবুত করো, এটাকে পাপ মুক্ত করো, বাস তোমার অল্প আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাহ মানুষের জীবন মরণ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এরপরে বলেন কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্য থেকে কে সব থেকে সুন্দর আমল করে, এটা আল্লাহ পরীক্ষা করবেন। এবার বলেন, আল্লাহ কি বেশি আমল চান নাকি সুন্দর আমল? বলেন সবাই, সুন্দর না বেশি? সুন্দর আমল। তার মানে ভালো জিনিসের কোয়ালিটি যখন ভালো হয় দাম অনেক বেশি হয়, আর যদি কোনো জিনিসের কোয়ালিটি খারাপ হয় দাম কম হয় কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। এখন কোনো জিনিস বেশি পরিমাণে পাইলেন কিন্তু কোয়ালিটি একদম নাই, আর কোনো একটা জিনিস খুবই দামি কোয়ালিটি সম্পূর্ণ, তাহলে এটার দাম অনেক বেশি হয়। তো আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে কোয়ান্টিটি সংখ্যা চাই না, কোয়ালিটি চাই। তোমাদের আমলগুলো যেন কোয়ালিটি সম্পন্ন হয়, আর কোনো আমলকে কোয়ালিটি সম্পন্ন করার জন্য 3 জিনিসের প্রয়োজন। বলেন কয় জিনিস লাগে? 1 নম্বর, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন 1 নম্বর, নিয়ত খালেস করতে হবে। আমি যে ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব। বলেন ইবাদত কার জন্য করব? দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। কয় 2 নম্বর কি? কয় 2 নম্বর হচ্ছে ইলম। 2 নম্বর, আপনি যে রোজা রাখবেন, রোজা কাকে বলে, রোজার ভঙ্গের কারণ কি, রোজাটা ভালো হবে কিভাবে, আল্লাহর কাছে কবুল হবে কিভাবে, এই যে এই বিষয়গুলো, এই রোজার ইলম লাগবে আপনার। কয় 3 নম্বর কি? কয় 3 নম্বর হচ্ছে ইত্তেবায়ে রাসূল। রাসূল কিভাবে এই রোজা পালন করেছেন, রাসূল রোজা রেখে এই রমজান মাসে কি কি কাজ করেছেন, কি কি বর্জন করেছেন, এগুলো জানা। এই 3 জিনিস। 1 নম্বর নিয়ত খাঁটি করা, আল্লাহর জন্য রোজা রাখা। 2 নম্বর শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করে রোজা রাখা। যখন আমরা এইভাবে রোজা রাখবো তখনই আল্লাহর কাছে এই আমলটা গ্রহণযোগ্য হবে, কোয়ালিটি সম্পূর্ণ হবে, অন্যথায় আল্লাহর কাছে এটা কোয়ালিটি সম্পূর্ণ হবে না। তো 1 নম্বর হচ্ছে রমজানের হক হচ্ছে নিয়ত এবং ঈমান খাঁটি করা। কয় 2 নম্বর রোজার হক কি? কয় 2 নম্বর রোজার হক হচ্ছে রোজাটাকে হক আদায় করে রাখা। রোজার হক কিভাবে আদায় হবে? কয় রোজা রেখে অনর্থক অশ্লীল কথাবার্তা বলা যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাসূল বলেন, রোজা রেখে কেউ কোনো অনর্থক অশ্লীল কথাবার্তা বলবে না। ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ রমজান মাসে কাউকে গালি দেয় অথবা যদি কেউ কারোর সাথে ঝগড়া করতে চায়, এটা তো সবরের মাস, সংযমের মাস। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি বলো ইন্নী ইমরাউন সাইমুন, যে ভাই আমি রোজাদার। মানে আপনি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। আপনাকে কেউ রাগাতে যাচ্ছে, আপনি রাগান্বিত হচ্ছেন না। আপনাকে কেউ গালি দিচ্ছে, তারপরে আপনি সবর করতেছেন, তার মানে আপনি সবরের পরীক্ষায় আপনি আছেন। এখন যদি আপনিও রাগান্বিত হয়ে যান, আপনি অধৈর্যশীল হয়ে যান, তাহলে কি হলো? আপনি পরীক্ষায় ফেল করলেন। আপনি বলেন ইন্নী ইমরাউন সাইমুন, যে আমি রোজাদার ভাই, তোমার সাথে ঝগড়ার মুডে নাই, আমি তোমার সাথে গালিগালাজ করার মুডে নাই, তোমার সাথে ঠাট্টা মশকরি করার মুডে নাই। আমি আজকে রোজাদার আছি, আমি রোজার মধ্যে রোজার পবিত্রতা রক্ষা করতে চাই। আর রোজার পবিত্রতা রক্ষা হবে কিভাবে? এই জবানের পবিত্রতা রক্ষা হলেই রোজার পবিত্রতা রক্ষা হবে। এখন আপনি ব্যবসা করেন, ব্যবসায় যদি ভেজাল মিশান, আপনি যদি দাম এত আকাশচুম্বী বানিয়ে দেন যেটা মানুষের অসহনীয় পর্যায়ে, মানুষের জন্য যদি অসহনীয় পর্যায়ে হয়ে যায়, দেখা গেল যে বাজারের দ্রব্য মূল্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে একই মাল আগে যে রেটে কিনতো এখন সে একই রেটে কিনতেছে, কিন্তু এখন বাজারের মধ্যে আগুন লেগে গেছে। বাজারের দ্রব্যমূল্য এত বেশি ঊর্ধ্বগতি যে আগের রেট ছিল, কিন্তু এখন বলতে হুজুর আর চলে না, এখন তো রেট 5 গুণ 10 গুণ বেড়ে গেছে, বাজারে আগুন লেগে গেছে, আর তো কমে নেওয়া সম্ভব না। এই যে মানুষের উপরে আপনি জুলুম করলেন, আপনি জবানের খেয়ানত করলেন, তার মানে আপনি রমজানের রোজার খেয়ানত করলেন, রোজার পবিত্রতা নষ্ট করলেন। আপনি লাভ করবেন, ব্যবসা তো লাভের জন্যই, ব্যবসা তো মানুষ করেই লাভের জন্য। কিন্তু এই জন্য অন্য দেশে আমরা দেখি রমজান মাস আসলে সব কিছু বাজারের নিয়ন্ত্রণ হয় এবং আরও কমে যায় মূল্য। কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশে
সব সেক্টরে কেন যেন যখন রমজান মাস শুরু হয় ব্যবসায়ীদের ব্যবসার মৌসুম শুরু হয়ে যায়। ব্যবসায়ীরা চিন্তা করে আগামী 1 বছরের ব্যবসা রমজান মাসে করব। এই চিন্তা করে বাস তারাও দ্রব্যমূল্য যত লাগাম টানতে চেষ্টা করুক সরকার, কোনোভাবেই পারে না। এটা কেন পারে না? আমাদের তাকওয়ার ঘাটতির কারণে, আমাদের আল্লাহ ভীতি কম থাকার কারণে। আমরা যদি নিজেরা পরিশুদ্ধ হয়ে যাই যে না আমার তো লাভ হবে, আগে যেমন লাভ করতাম এখনো সেই পরিমাণ লাভই তো আমার যথেষ্ট, মানুষের উপরে চাপ কেন দিব? তাহলে কি হবে? 1 নম্বর আপনার রোজার পবিত্রতা রক্ষা হবে, 2 নম্বর আল্লাহ আপনাকে মানুষকে সহযোগিতা করার সওয়াব দান করবে, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর রোজার হক কি? তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হওয়ার জন্য বলেন তো সবাই? রোজা কেন ফরজ করা হয়েছে? মুত্তাকি হওয়ার জন্য। এবার আল্লাহ বলছেন, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন এটা মানুষকে মুত্তাকি বানায়, কোরআন মানুষকে পথ দেখায়, সঠিক মুত্তাকিদেরকে আল্লাহ পথ দেখায়। এখন মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সমস্যার সমাধান এমনভাবে করেন সে কল্পনাও করতে পারে না। এমন এক বিপদে ছিল, ওই বিপদ থেকে নিষ্কৃতির রাস্তা আল্লাহ নিজ জিম্মাদারিতে বের করে দেয়, বলি সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। শুধু আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন এমনটা না, আল্লাহ বলেন রিজিকের সমস্যা, অভাব অনটন লেগে আছে, আল্লাহ বলেন ওই সময় আল্লাহ তার রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে, মিন হাইথু লা ইয়াহতাসিব, যে জিনিস তার মাথায়ও ছিল না, সে কল্পনাও করে নাই যে ওই জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা হবে, তা সে ভাবেও নাই, কিন্তু আল্লাহ এমন অকল্পনাতীত বিষয়ও আল্লাহ সমাধান করে দেন, বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু ইলা আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলেন সব বিষয় আল্লাহর কাছে পৌঁছায়, আর আল্লাহ সব কিছু নির্ধারণ করে রেখেছেন আগে থেকেই। এই জন্য ভাইরা আমার, আপনি চাইলে হালাল পন্থায় আপনার রিজিক আল্লাহ দিবেন, আল্লাহ চাইলে হারাম পন্থায়ও দিবেন, আপনি যেভাবে চাবেন সেভাবেই দিবেন, কিন্তু আপনার জন্য যেটা নির্ধারিত আছে তার থেকে বেশি কিন্তু আর পাবেন না। আপনার জন্য আল্লাহর কাছে বরাদ্দ আছে মনে করেন 1 কোটি টাকা। এখন আপনি যদি রাত দিন পরিশ্রম করেন, সুদে টাকা নেন, কারবার করেন, ঘুষের টাকা কারবার করেন, ওই 1 কোটি টাকাই পাবেন, বেশি কিন্তু পাবেন না। ওই আপনি যদি একই কথা হালাল পন্থায় যদি আপনি চেষ্টা করেন, একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহ ওই টাকা আপনাকে হালাল পন্থায় দিয়ে দিবে। কেন? হালাল পন্থায় তো আল্লাহ দিবেন, একটু কষ্ট করে দিবেন, কারণ এটা তো আল্লাহ কিয়ামতের ময়দানে প্রতিদান দিবেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে বান্দারা যেন মুত্তাকি হয়ে যায়। রমজানের 3য় নম্বর হক হচ্ছে প্রতিটা মানুষ যেন মুত্তাকি হয়ে যায়। মুত্তাকি কারা? ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর সকল আদেশগুলো মেনে চলা আর নিষেধগুলোকে পরিত্যাগ করা। আল্লাহর যত আদেশ আছে যেগুলো করো বান্দা, এগুলো করতে হবে, যত নিষেধ আছে এগুলো থেকে বিরত থাকতে বলছেন, বাস এগুলো থেকে বিরত থাকতে হবে। এটার নামই হচ্ছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ভাই তাকওয়া কি জিনিস, এটা আমাকে বুঝান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীর কাছে তাকওয়া শিখতে চাচ্ছে। আমরা তাকওয়া শিখতে চাই না, তাকওয়ার ব্যাখ্যা জানতেও চাই না, বুঝতেও চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যদি
জান্নাতের সার্টিফিকেটে প্রাপ্ত। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। আর যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে তার আশেপাশে দিয়ে শয়তান রাস্তায় আর হাঁটে না, এমন ব্যক্তি তাকওয়া সম্পর্কে জানতে চাচ্ছে। তাহলে তাকওয়ার গুরুত্ব আছে না নাই? কয় তাকওয়া কি জিনিস? কয় যে ভাই, আপনি কি কখনো এমন কোনো বাগানে হাঁটছেন যে বাগানে খালি শুধু কাঁটাওয়ালা গাছ, কিন্তু ওই কাঁটাওয়ালা গাছের ভিতর দিয়েই আপনাকে রাস্তা হেঁটে পার হতে হবে, অন্য কোনো বিকল্প রাস্তা নাই? কয় হ্যাঁ, হাঁটা হয়েছে। কয় তখন আপনি কীভাবে হাঁটছেন? কয় ওই রাস্তা দিয়ে হাঁটার সময় কাপড়গুলোকে শরীরের সাথে জড়িয়ে আঁটোসাঁটো করে একদম সন্তর্পণে আস্তে আস্তে খুব সতর্কতার সাথে হেঁটে যাই, যেন ডান দিক থেকে কাঁটা না বিঁধে, বাম দিক থেকে কাঁটা না বিঁধে, যেন সামনে থেকে কাঁটা আমাকে না বিঁধে, এই জন্য খুব সতর্কতার সাথে হাঁটি। ওই সাহাবী বললেন যে ওমর, এটার নামই হচ্ছে তাকওয়া। কয় কিভাবে? কয় রাহে দুনিয়া মে লেকিন বিলকুল বেতাল্লুক হো, রাহে দুনিয়া মে লেকিন বিলকুল বেতাল্লুক হো, চলে দরিয়া মে লেকিন না লাগে কপরু কো পানি। এমন ভাবে দুনিয়াতে চলো, দুনিয়ার কোনো কাদা যেন তোমার গায়ে না লাগে, দুনিয়ার কোনো কাদা যেন তোমার গায়ে না লাগে। তুমি সমুদ্রের উপর দিয়ে হাঁটতেছো, কিন্তু সমুদ্রের পানি তোমার কাপড় ভিজায় না, কিন্তু তুমি পার হয়ে যাচ্ছ। তুমি তো ওই কাঁটাওয়ালা গাছের ভিতর দিয়ে যাচ্ছ আস্তে আস্তে সতর্কতার সাথে, কেন? যেন কোনো কাঁটা তোমাকে আঘাত না করে। দুনিয়ার মধ্যেও এভাবেই চলতে হবে। চতুর্দিকে কোনো দিক দিকে দেখা যাচ্ছে হারামের কাঁটা, কোনো দিক দিয়ে নগ্নতার কাঁটা, কোনো দিক থেকে অশ্লীলতার কাঁটা, কোনো দিক থেকে দেখা যায় নানান অত্যাচার জুলুমের কাঁটা। চতুর্দিক থেকে আপনাকে অন্যায় আর অনাচারের কাঁটা আপনাকে গ্রাস করার চেষ্টা করতেছে। ওই সকল কাঁটা থেকে নিজেকে বাঁচায়া যখন চলতে পারবো, তখনই আমি মুত্তাকি হতে পারবো। একটু সমস্যায় পড়লাম, বাস সুদে টাকা নিয়ে নিলাম, ব্যবস্থা তো আছেই, ঘরে ঘরে গিয়ে সুদ দিয়ে আসে, তাহলে এটা তো মুত্তাকি হওয়ার পরিচয় না, এটা তো মুত্তাকি হওয়ার পরিচয় না। আপনার দেখেন, ঋণ মানুষ কখন নেয়? যখন মানুষের একদম অসহায়, খাবার ব্যবস্থা নাই, দেখা যায় তার থাকার ব্যবস্থা নাই, শরীরে কাপড় পরার ব্যবস্থা নাই, নিত্য দ্রব্যমূল্য মানুষের যেই জিনিসগুলো প্রয়োজন, এগুলোর জন্য ঋণ নেওয়া ঠিক আছে। কিন্তু ঋণ আবার দুই প্রকার, একটা হচ্ছে মানুষের উন্নতি আর অগ্রগতির ঋণ, আরেকটা হচ্ছে প্রয়োজনীয় ঋণ। মানুষ এখন যেটা করতেছে, সবাই উন্নতির জন্য ঋণ নিচ্ছে, আর এই উন্নয়নশীল ঋণ নিতে গিয়ে সবাই সুদের সাথে কারবারে জড়িত হয়ে যাচ্ছে। আর বলেন, আমাদের রমজান এসেছিল মুত্তাকি বানানোর জন্য, রমজান এসেছিল আমাদেরকে হারাম থেকে বাঁচানোর জন্য, কিন্তু রমজান আসার আগেই আমরা কোটি কোটি টাকার আমরা সুদের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিলাম। তাহলে আমি মুত্তাকি কিভাবে হইলাম ভাই? বলেন, মুত্তাকি হওয়া সম্ভব? মুত্তাকি হওয়ার তো এটাই দাবি ছিল যে না, এবারে ব্যবসা একটু কম হোক, কিন্তু সুদে টাকা নিব না, আগামীতে এই ব্যবসার লাভ দিয়ে ডবল করে বাস নিজের টাকা দিয়ে ব্যবসা করব। 1 বছর কষ্ট হবে, হোক, আগামী বছর থেকে আর কষ্ট হবে না। এমন ব্যবসায়ীও তো আছে যারা ঋণ ছাড়া, মানে সুদে টাকা ছাড়া ব্যবসা করতেছে না, আছে না? তাহলে যদি অন্য ব্যবসায়ীরা সুদের টাকা না নিয়ে ব্যবসা করতে পারে, আমি ব্যবসায়ী কেন পারি না? তার মানে তার তাকওয়ার কাছে আমার তাকওয়া কিছুই না, তার তাকওয়া অনেক ভালো, আমার তাকওয়া নাই বলতেই চলে। এই জন্য ভাইরা, একটু নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন, নিজের মনটাকে পরিবর্তন করেন যে না, আমাকে তো মরতে হবে, আর কতদিন বেঁচে থাকবো, আর কতদিন সুদের সাথে কারবার করব, আর কতদিন অন্যায়ের সাথে জড়িত থাকবো, আর কতদিন। একটু ভাবেন, আল্লাহ বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওমা নাযালা মিনাল হাক্কি ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, এখনো কি তোমাদের সময় হয় না? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোমাদের সময় হয় না যে এই অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দিবে, এই অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসাকে স্থাপন করবে, এই অন্তরের মধ্যে আল্লাহ ভীতিটাকে সঞ্চার করবে? এখনো কি তোমাদের সুযোগ হয় না? এখনো কি সময় হয় না? আর কবে তোমরা আল্লাহকে তোমাদের অন্তরে জায়গা দিবে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন। এবার আপনারা ভাবেন, কবে আল্লাহকে নিজের অন্তরে জায়গা দিবেন? রমজানের 4 নম্বর হক কোরআন তেলাওয়াত করা।
কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم। রমজানের চতুর্থ নম্বর হক হচ্ছে কোরআন নিয়মিত তেলাওয়াত করা। যারা পারি না তারা শিখবো, যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা অর্থ বুঝে পড়ব, যারা অর্থ বুঝে পড়তে পারি তারা এটা নিয়ে আবার গবেষণা করার চেষ্টা করব। এই যে কোরআনের কিছু দাবি আছে, কোরআনের চতুর্থ নম্বর দাবি হচ্ছে রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা করবো ইনশাআল্লাহ। হুজুর বললেন, হুজুর কোরআন তেলাওয়াত করলে কি লাভ? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। এই হাদিসের মধ্যে কোরআন তেলাওয়াত না করার কুফল বলা হয়েছে। যদি কারো অন্তরে কোরআন না থাকে তার অন্তরটাকে আল্লাহ রাসূল বলেছেন কাল বাইতিল খরিব, বিরান ঘরের সমতুল্য। যেই ঘরের মধ্যে পোকা মাকড় মাকড়সা বাসা বেঁধে সেখানে অবস্থান করে, যেই ঘরের মধ্যে সবসময় আমরা লাকড়ি এগুলো পরিত্যক্ত জিনিসগুলো রেখে দেই, ওই ঘরে মানুষ প্রয়োজন ছাড়া যায় না, ঠিক অন্তরের অবস্থাও একই অবস্থা। আর যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কি লাভ? من قرأ القرآن فاستظهره فحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন যেটাকে হালাল বলেছে হালাল মানে, যেটাকে হারাম বলেছে হারাম মানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। বলি সুবহানাল্লাহ। দুই একজন সুবহানাল্লাহ বলছে, আর বাকিরা বলে নাই। আপনাদের জান্নাত দরকার নাই মনে হয়, আছে নাকি? তাহলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি লাভ? ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওয়াশাফাহু, কাজ আপনার পরিবার থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, সাপোজ কোনো সন্তান জান্নাতি হয়ে গেল আর তার বাবা মা যদি জাহান্নামী হয়ে যায়, দাদা দাদি জাহান্নামী হয়ে যায়, অথবা তার সন্তান জাহান্নামী হয়ে গেল, অথবা তার কোনো ভাই জাহান্নামী হয়ে গেল, স্ত্রী জাহান্নামী হয়ে গেল, এরকম নিজের পরিবার থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দিবেন। বলি সুবহানাল্লাহ। এত বিশাল স্পেশাল পাওয়ার আল্লাহ দিবেন। তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই? কোরআন পড়লে প্রতিটা হরফে হরফে 10 নেকি। বলেন কয় নেকি? বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক। আর যদি বুঝে পড়ে 1 হরফে 70 নেকি। যদি আরেকটু এটা নামাজে পড়ে 1 হরফে 7 লক্ষ নেকি। বলি সুবহানাল্লাহ। নামাজে বুঝে বুঝে পড়লে 1 হরফে কত নেকি? 7 লক্ষ। বলেন কত লক্ষ? আপনারা খুশি হন নাই? তাহলে এটা আমাদের দরকার আছে না নাই? এত বিশাল বড় একটা সুসংবাদ দিলাম। এই সুসংবাদ শোনার পরে সুবহানাল্লাহর আওয়াজটা একটু কম হওয়া দরকার ছিল মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে রমজান এসেছে আমাদেরকে বিশেষ বিশেষ কিছু অফার দিচ্ছে। এই অফারগুলো আমরা গ্রহণ করি। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন তাদের এই যে কোম্পানিগুলো বিভিন্ন অফার দিয়ে থাকে। তো আল্লাহ রমজান মাসে আমাদেরকে অফার দিচ্ছেন আমলের, যে অল্প আমলে জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ। অল্প আমলেই জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে দেই তাহলে আমাদের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমরা ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি যদি চাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো চলতে হবে। কয় যে শর্ট করে দিচ্ছি, রমজানের 5 নম্বর দাবি কি? 5 নম্বর দাবি হচ্ছে তারাবির নামাজ আদায় করা, বেশি বেশি করে নফল ইবাদত করা। বলেন তারাবির নামাজ আদায় করা, বেশি বেশি নফল ইবাদত করা। আমাদের নফল ইবাদতের সময় কোথায়? ফরজ ইবাদতেরই সময় পাই না, আর নফল তো পরে। তো বলেন, যদি ফরজ ইবাদত না করি নফল ইবাদত কাজে আসবে? আগে ফরজ তারপরে নফল। আগের দিনে মানুষ যদি তেল কিনতো, আগে তো এই যে আপনার তেল কেনা হইতো 100 টাকা 200 টাকা, তো এইভাবে বোতল নিয়ে নিয়ে সবাই বাজারে যাইতাম, তেল কিনে নিয়ে আসতাম আমরা। মুরব্বীরা ভালো বুঝেন, ছোটরা হয়তো নাও বুঝতে পারে, এটা পরিবেশ বুঝবে না।
কিন্তু তেল কেনার পরে দেখা যায় একটু বেশি দিত, ফাও দিত না? এখন যদি কেউ বলে কোনো দোকানদারের কাছে গিয়ে যে ভাই আমাকে যে ফাওটা দিবেন ওইটা আগে দেন, তাহলে দিবে? তেল না কিনলে কি দিবে বলেন? তো আপনি তো নফলটা হচ্ছে ফাও, এই ফাও পাওয়ার জন্য আপনি আগে ফরজ আদায় করেন, ফরজ আদায় করার পরে আপনি নফল আদায় করলেন, তাহলে এটা বোনাস। আপনি আগে তেল কিনেন, কেনার পরে দোকানদার আপনাকে বোনাস দিবে। যদি আগে না কিনেন তাহলে তো বোনাস পাবেন না। এই জন্য আগের কাজ আগে, তারপরেরটা পরে। এই জন্য রমজানের ৫ম নম্বর হক হচ্ছে তারাবির নামাজ এবং নফল নামাজ বেশি বেশি করে আদায় করা। ৬ নম্বর, রমজান মাসে মিথ্যা পরিহার করা, গীবত চর্চা থেকে বিরত থাকা, জবানের হক আদায় করা, জবানকে অন্যায়মূলক কোনো কাজ থেকে বিরত রাখা। আমরা শুধু রমজানের মিথ্যা পরিহার করব নাকি কি বলেন আপনারা? নাকি জীবন থেকে মিথ্যা পরিহার করব? আমরা আমাদের জীবন থেকে মিথ্যাকে দূর করে দিব। যাই হোক সত্য বলবো, মিথ্যার আশ্রয় নিব না। আমরা কারো উপরে গীবত করব না, কারো দোষ চর্চা করব না, আর অন্যায়ভাবে কারো উপরে কোনো তুহমতও দিব না। কোন একটা মানুষ কোনো কাজ করে নাই, কিন্তু তার উপর আমি চাপিয়ে দিলাম এই লোকটা এই কাজ করছে, তার মানে এটাকে বলা হয় তুহমত। আর তুহমত যদি দেওয়া হয় এটা অপবাদ। এই অপবাদ দিলে কি? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, যারা মানুষকে এরকম মিথ্যা অপবাদ দেয়, শরীয়তের বিধান অনুযায়ী এই মিথ্যা অপবাদ যদি সত্যি হয় তাহলে তাকে ৮০টা বেত্রাঘাত করতে হবে। আর এটার পরকালীন শাস্তি কি? পরকালীন শাস্তি হচ্ছে তার জন্য জাহান্নাম। পরকালীন শাস্তি কি? জাহান্নাম। দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। এই জন্য আল্লাহ বলছেন ইন্না বাদায যন্নি ইসমুন, ধারণা করে কখনো কেউ কথা বলবেন না। কেন? কয় ধারণা করাটা গুনাহ। ইন্না বাদায যন্নি ইসমুন, ধারণা করে কথা বলাটাই গুনাহ। আরেক হাদিসের মধ্যে আসছে কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তাই বলতে থাকে, এটাকে যাচাই বাছাই করার প্রয়োজন মনে করে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ওহে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, এটাকে ভালো করে যাচাই বাছাই করো, তাহকিক করো। আন তুসিবু কওমান বিজাহালা, যদি তুমি তার কথা শুনেই কাউকে বলতে থাকো তাহলে পরবর্তীতে তোমাকে যদি এটা মিথ্যা হয়, ফাতুসবিহু আলা নাদিমিন, তোমাদেরকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। শুধু শুধু কেন লজ্জায় পড়তে চাও? লজ্জায় পড়তে কেন হবে তোমাকে? এই জন্য কথা যখন শুনবে যাচাই বাছাই ছাড়া, প্রমাণ ছাড়া তৃতীয় কাউকে বলবে না। তৃতীয় জনকে বললেই বিপদে পড়ে যাবে। এই জন্য ভাইরা আমার, গীবত না করা, মানুষের দোষ চর্চা না করা, কারো সমালোচনা না করা, আর কেউ যদি কোনো কাজ না করে যদি তার নামে আপনি মিথ্যা চাপায় দেন তাহলে কি হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি কেউ কারো উপরে এরকম মিথ্যা অপবাদ দেয় তাহলে এই লোকটা তো সত্যবাদী, তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আল্লাহ মৃত্যুর আগে ওই লোকটাকে দিয়ে ওই রকম মিথ্যার একটা জায়গায় তাকে নিয়ে দুনিয়াতে লাঞ্ছিত করে তারপর আল্লাহ তাকে মৃত্যু দিবে। এক পর্যন্ত তার মৃত্যু হবে না, তাকে আল্লাহ লাঞ্ছিত করবেনই করবেন। এই জন্য খুব সাবধান, কারো ব্যাপারে কথা বলার আগে খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যাচ্ছেন, দেখলেন এটা ছোট্ট পাথর, ওই ছোট্ট পাথর থেকে বিশাল বড় একটা উট বের হয়ে গেছে। উটটা বের হওয়ার পরে আবার ওই পাথরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এবার বলেন, এই যে পাথরের ভিতরে বিশাল উটটা ঢোকার চেষ্টা করতেছে, এই বৃথা চেষ্টা কোনো কাজে আসবে? সুইয়ের ছিদ্র দিয়ে কখনো হাতে ঢোকা সম্ভব? বলেন না কেন সম্ভব? সুইয়ের ছিদ্র দিয়ে যেমন হাতি ঢোকা সম্ভব না, ওই ছোট্ট পাথরের ভিতরে যেমন এই বিশাল আকারের উট ঢোকা সম্ভব না। কয় ঠিক মানুষ যখন মুখ দিয়ে কথা বলে ফেলে তখন আর এই কথাকে ফেরত নেওয়া সম্ভব? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের একটা অবস্থা, আপনার উম্মতের এই জবান দুইটা খুব ছোট,
মুখটা খুব ছোট, কিন্তু মুখ দিয়ে যে কথাগুলো বের হয় খুব দামি দামি, খুব বড় বড় কথা। যে যেই মাপের মানুষ তার কথার ওজনটা ঠিক ওই রকম। একজন মানুষ যদি একটা কথা বলে, এক কথায় তার গদি চলে যায়, এক কথায় তার সম্মান চলে যায়, এক কথায় তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, এক কথায় সে লাঞ্ছিত হয়ে যায়। কেন? এই জবানের কারণে। এই জন্য আল্লাহ রাসূলকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন এরকম মুখ দিয়ে হিসাব ছাড়া কথা বলবে, অপ্রয়োজনীয় কথা বলবে, চিন্তা ভাবনা ছাড়া কথা বলবে, তখন ওই মানুষগুলো যখন কথা বলবে কথাটাকে ভাইরাল হয়ে যাবে, সব জায়গায় ছড়িয়ে যাবে, প্রচার হবে। আর এটা যদি কোনো অনৈতিক কোনো কাজের সাথে জড়িত থাকে, ওই লোকটার মান, সম্মান, ইজ্জত সব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য উম্মতকে আল্লাহ রাসূল সাবধান করেছেন, কথা বলার সময় কখনো চিন্তা ভাবনা করে কথা না বলা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কোনো কথা বললে চিন্তা ভাবনা করে বলা, অনর্থক অপ্রয়োজনীয় কথা না বলা। এর পাশাপাশি আরেকটা হাদিস আপনাদেরকে বলতে চাই, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নিরাপদ থাকে। এই জন্য যত পারা যায় কথা কম বলা। বলেন, যত পারা যায় কথা কম বলা, প্রয়োজনীয় কথা বলা, অহেতুক কথা না বলা। দেখবেন যাদের গভীরতা আছে, যাদের জ্ঞানের গভীরতা আছে, যাদের মধ্যে আত্মমর্যাদা আছে, তারা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না। হোটেলে বসে হোক, এখানে সেখানে আড্ডায় অনর্থক কথা বলে না। তারা কোথাও কথা বলার প্রয়োজন হলে প্রয়োজনীয় কথা বলে শেষ করে দেয়। শুধু শুধু গিয়ে গল্পগুজব করার তাদের সময় নেই। এই জন্য নিজেদের ভাব গাম্ভীর্য বাড়ানো দরকার। নিজেকে এত হালকা না বানানো, এত পাতলা না বানানো যে যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতেছি, বাস কাকে বলতেছি কোনো হিসাব নাই। এটা না করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন, আমিন। 7 নম্বর, দান সাদাকা করা। দান সাদকা করলে রমজানে কি লাভ? আল্লাহ রাসূল বলেন, যদি কেউ রমজানে 1 টাকা দান করে, আল্লাহ তাকে কমপক্ষে 70 টাকা দান করার সওয়াব দান করবেন। এটা আসতে বললেন, এটা হচ্ছে সংখ্যা। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ তাকে 700 টাকা দান করার সওয়াব দান করবেন। যদি তার নিয়তটা আরেকটু শক্তিশালী হয়, আল্লাহ তাকে 1 টাকার বিনিময়ে 7 লক্ষ অসংখ্য বিগাইরি হিসাব, অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ কি অন্য মাসে পাওয়া যাবে বলেন তো আপনারা? এই রমজান শুরু হয়েছে, আগামী এই যে কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। তো এই জন্য আপনাদের কাছে আমার, এটা কিন্তু আমার নিজের স্বার্থে না ভাই, আপনারা তো আমাকে দিবেন না। আপনারা, এটা কেন বলছি, মসজিদে দান করবেন। দেখেন, আমরা প্রতিদিন ইফতারের একটা বাজেট রাখি, সাহারির একটা বাজেট রাখি, আমরা নিজের সন্তানের ঈদের জন্য বাজেট রাখি, নিজের বাজেট রাখি, নিজের স্ত্রীর জন্য বাজেট রাখি। কিন্তু আপনি কি নিজে চিন্তা করছেন কখনো, আচ্ছা আমি আমার পরকালের জন্য রমজান মাসে কি বাজেট করলাম? ভাবেন যে আপনি আপনার 1 মাসের যেই বাজেটটা করলেন আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আপনার নিজের পরকালের জন্য কি বাজেট করলেন? কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছেন যে আপনার নিজের বলতে কি? কয় নিজের বলতে হচ্ছে 3টা জিনিস নিজের, এছাড়া কিচ্ছু নিজের না। কয় 3টা জিনিস কি কি? কয় 1 নম্বর, যেটা আমি নিজে খাবার গ্রহণ করি। 2 নম্বর, যে কাপড়গুলো আমি পরিধান করি এটা আমার নিজের। 3 নম্বর, আমি যা আল্লাহর রাস্তায় দান করে যাই এটাই আমার নিজের, এছাড়া আর কিচ্ছু আমার নিজের না। দেখেন, আমাদের চোখের সামনে দাদা চলে গেছে, ভাই চলে গেছে, বাবা চলে গেছে, কত আত্মীয় স্বজন চলে গেছে। কি নিয়ে গেছে দুনিয়া থেকে? 3 টুকরা কাপড়, মারা আমাদের 5 টুকরা কাপড়, এই তো। এছাড়া যেভাবে এসেছিল খালি হাতে এসেছিল, আবার খালি হাতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়াতে যা অর্জন করেছিল সব কিছুই তো রেখে গেল, কিছুই তো নিয়ে যেতে পারলো না। একজন মুর্দা মানুষ যখন তাকে লাশটাকে দাফন করার জন্য ঘাড়ে করে নিয়ে যাওয়া হয়, সে খুব আনন্দিত হয় যে আমার সাথে এত শত শত মানুষ, সবাই মনে হয় আমার সাথেই থাকবে। যখন তাকে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে নিয়ে যান, তখন সে আনন্দিত হয়। যখন তাকে কবরে রাখা হয়, সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, ও আমার বাবা, আমাকে রেখে তোমরা যেও না। সে দেখে যে আর মাত্র 2 জন আমার পাশে আছে, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে, 2 জন আমার কাছে আছে। সুতরাং এই 2 জনকে মনে হয় আমার সাথেই থাকবে। কিন্তু কিছুক্ষণ পরে যখন উপরে বাঁশ দিয়ে তারা 2 জন উঠে যায়, সে তখন আরো চিৎকার করে বলতে থাকে যে আমাকে একা রেখে যেও না, আমাকে একা রেখে যেও না। তখন
কখনো যখন তাকে রেখে উঠা হয় তখন এরপরে ফেরেশতা তাদের প্রশ্ন শুরু করে দেয়। এজন্য নিজের জন্য কিছু করে যান। সন্তানের জন্য করছেন, স্ত্রীর জন্য করেছেন, পরিবারের জন্য করছেন, সমাজের জন্য করতেছেন, কিন্তু নিজের জন্য কি করলে একটু ভাবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সব জায়গায় দান সদকা করবেন। মসজিদে যখন আসবেন অন্তত কমপক্ষে জুমার দিন প্রতিদিন 10 টাকা 20 টাকা করে প্রতিদিন দান করেন, প্রতিদিন দান করেন। আর জুমার দিনের জন্য একটা আলাদা বাজেট রাখেন, যে জুমার দিন 100 টাকা 500 টাকা 1000 টাকা আমি আমার বাজেট থেকে মসজিদে দান করব। এটা নিয়ত করে আসবেন। বাস হুট করে আসলেন আর পকেটে হাত দিলেন, টাকা না, এটা খারাপ দেখায়। নিয়ত করে বাসার থেকে নিয়ে আসবেন, আল্লাহ নেকি দান করবেন। আর 8 নম্বর রমজানের হক হচ্ছে কদরের রাত জেগে জেগে ইবাদত করা। যদি কেউ এই 8টি হক আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই রমজানের 8টি হক আদায় করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।